অনবদ্য স্বাদের মালপোয়া রেসিপি। এই মালপোয়া রেসিপিটা অসম্ভব সুন্দর খেতে হয়, তৈরি করা ভীষণ সহজ। আপনাদের কি আমার মতন এইরকম মাঝে মাঝে এই মালপোয়া খেতে ইচ্ছা করে? আমার কিন্তু ভীষণ খেতে ইচ্ছা করে। এইটা আমার মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি, তৈরি করা ভীষণ সহজ। আপনার বাড়িতে যা কিছু আছে তাই দিয়েই আপনি তৈরি করতে পারবেন। এটা অসম্ভব ভালো খেতে হয়, আর কি বলবো, নিমেষে তৈরিও হয়ে যায়। বাড়িতে থাকা যা কিছু ইনগ্রেডিয়েন্টস, কিছু ভাবতে হবে না, এই রকমই কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই আপনি তৈরি করতে পারবেন। আমাদের সবাইকার বাড়িতেই আটা থাকে, রোজকার রুটি তৈরি হয়। আমাদের সবাইকার বাড়িতেই দুধ থাকে, তাও আমরা রোজই খেয়ে থাকি। আর এই রকম কিছু ডেকোরেশন আপনার কাছে থাকলেও হবে, না থাকলেও হবে, আসল তো স্বাদটাই। এটা অসম্ভব ভালো লাগে। আপনার যদি আমার মতন প্রায় প্রায় মিষ্টির ক্রেভিং হয়ে থাকে, তাই এই নরম তুলতুলে মালপোয়ার রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। অসম্ভব ভালো খেতে হয় কিন্তু। তাহলে রেসিপিটার দিকে যাই। এখানে প্রথমে আমরা রস করব। প্রথমে একটু হাফ কাপ জল দিলাম। আমি কাপটা মেপে দেখাচ্ছি, বিশেষ রকমের। এই দেখুন, পুজোর প্রসাদই এই রকম বাতাসা নকুলদানা মিছরি আমাদের বাড়িতে থেকেই থাকে। তো এই রকম আমার সাথেও যেমন হয়, আপনার সাথেও হয়। সবাই প্রসাদে এইটুকুনি খেতে খেতে বাকিটুকুনি পড়ে থাকে। সেইটাকেই আজকে আমি তৈরি করব রস হিসাবে। এতে রসের স্বাদটা অসম্ভব ভালো হয়ে যাবে। আর তার সাথে দিলাম জল। এবার গলে গেছে, তারপর আবারও একটু জল দিলাম। মোট এখানে 1.5 কাপ জল দিয়েছি। আর এইটার পরিমাণও ছিল কিন্তু ওই রকম 1.5 কাপ, মানে একটু চটচটে টাইপের এখানে রসটা হবে। কোনো রকম তারের দরকার নেই, একটা তেলের চটচটে রস। আচ্ছা, আটা দিলাম 1.5 কাপ। আর এখানে এই দুধটা যতটা লাগবে, দুধটা আমি একটুখানি ক্ষীর মতন করে নিয়েছি। যেমন ক্ষীর আমরা তৈরি করি না, একটু লাচ্ছা পড়ে যায়, তাহলে না সেই টেস্টটা অনবদ্য হয়। তো আমি এখানে এই ক্ষীর দুধটা নিয়েছি। আর এখানে যতটা ক্ষীর দুধ লাগবে দেবেন। আমি কিন্তু কোনো জল দিইনি, আমি শুধুমাত্র এই ক্ষীর দুধটা দিয়েছি 1 কাপ মতন। তারপর নর্মাল জাল দিয়ে রাখা, নর্মাল রুম টেম্পারেচারে থাকা ফুল ফ্যাট মিল্ক দিয়ে আমি এই গোলাটা তৈরি করেছি। 1.5 কাপ আটা, আর এখানে এই রকমভাবে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নিলাম। এই আপনার সাথে কথা বলছিলাম, আর অন্য দিকে মনটা ছিল, খালি ভাবছি রসটা পুড়ে যাবে না তো, রসটা বেশি ঘন হয়ে যাবে না তো। এই মনটা করতে করতে হঠাৎ করে এক ফাঁকে 1 হাতা দুধ বেশি পড়ে গেল। কি করি বলুন তো? সেই সময় একটা উপায় করতে পারেন, যদি আপনারও এরকম হয়ে থাকে। এখানে আমার হাতের কাছে সবসময় ডেসিকেটেড কোকোনাট থাকে। আপনি তো জানেনই আমি রেসিপিতে আপনার সাথে শেয়ার করে থাকি। সেই ডেসিকেটেড কোকোনাট আমি 1 হাতা মতন এখানে মিশিয়ে দেব। আপনি একটু আগে পরে হয়তো দেখতে পাবেন ব্যাপারটা। ঘটনাটার ভেতরকার খবর আমি আপনাকে আগাম বলে দিলাম। ভীষণ সুন্দর লাগলো। আর আরও একটা মনে হলো, এই রকম ভুল যদি বারবার হয় মন্দ নয়। ডেসিকেটেড কোকোনাট দেওয়াতে এর ঘনত্বটাও যেমন বেড়ে গেল, সেই রকমই এর স্বাদও বেড়ে গেল। তাই আমি ভেবেছি এর পর থেকে আমি ডেসিকেটেড কোকোনাট 2 চামচ মিশিয়ে নিয়েই তবেই মাখবো, এতে আরও সুন্দর লাগে। আপনার হাতের কাছে যদি তাজা নারকেল থাকে, আপনি তাহলেও তা দিতে পারেন। তো এইটা অনবদ্য স্বাদের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আসলে সাধারণত নারকেল আমার মা দিতেন না। আর এটা তো বললাম, আমি এই দুধটা বেশি পড়ে গেছিল। আমি এখানে খেয়াল রাখতে হবে একদম স্মুথ ব্যাটারটা যেন হয়, দুধের মধ্যে কোনো রকম গুটলি যেন না পাকিয়ে থাকে। একদম একটা স্মুথ ব্যাটার হবে, আর খুব একটা ঘন ব্যাটার হবে না। এই দেখুন, 1 হাতা ডেসিকেটেড কোকোনাট আমি এখানে দিয়ে দিলাম। এই ডেসিকেটেড কোকোনাটটা দেওয়ার সাথে সাথেই দিচ্ছি, একদম স্মুথ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কাঁচা বাদাম, একটুখানি মৌরি, 1 টেবিল চামচ মৌরি, আর 2 টেবিল চামচ কাঁচা বাদাম এরকমভাবে কেটে নিয়ে, বেশ 20-25টা আমি গোলমরিচকে একটুখানি হামানদিস্তায় এরকম থেঁতো করে নেব। এতে দিলে খুব ভালো একটা স্বাদ হবে। মিষ্টি জিনিসের সাথে একটা ঝাল জিনিসের একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট হবে। শুধু তাই নয়, আপনার যদি কোনো হজমের অসুবিধা হয়, এতে সেই হজমটা খুব ভালোভাবে হয়ে যাবে। যে কোনো খাবার পর কারো যদি হজমের অসুবিধা হয়, 3টে গোলমরিচ রিচ খাবার পরেও যদি আপনি খেয়ে নেন চিবিয়ে, তারপর 1 গ্লাস জল খেয়ে নেন, তাহলে আপনার হজম কিন্তু খুব ভালো হবে। এটা ছিল একটা টিপস। তো এখানে দেখুন, আমি 1 হাতা গরম তেলের মধ্যে মালপো দিলাম। আমাদের আঁচটা থাকবে একদম মিডিয়াম টু লোয়ের দিকে আঁচটা রাখবেন। তেল গরম হলে 1 হাতা দেবেন। তারপর দেখবেন এটা একটু তলার দিকটা লালচে হয়ে যাচ্ছে, তখন এরকম করে এটাকে টার্ন করে নেবেন। আর তারপর ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে এই রসের মধ্যে দেবেন। রসের মধ্যে ততক্ষণই দেবেন যতক্ষণ পর্যন্ত না আরও একটা তৈরি হচ্ছে।
হচ্ছে। যেই আর একটা তৈরি হয়ে যাবে, ওই আগেরটাকে রস থেকে তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দেবেন, আর এইটাকে তখন রসের মধ্যে দেবেন। তাহলে বুঝতে পারছেন, মানে এই মাত্র 1 থেকে 2 মিনিট মতো রসের মধ্যে রাখবেন। খুব বেশি রাখলে কিন্তু একদম কাদা কাদা টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর আপনি তুলতেও পারবেন না। তো এই রকমভাবে ভীষণ সুন্দর লাগে। দেখুন, রোজ রোজ কালো জাম তো তৈরি করতে পারছি না, আমার মনে হয় এটা ঠিক কালো জামের থেকেও অনেক বেশি ভালো। আর এই ধারের ক্রাঞ্চি ব্যাপারটা না ভীষণ এনজয়েবল, এত ভালো লাগে খেতে। আমাকে না আমার মা মালপোয়া ভাজতে দিতেন, বিজয়া দশমীতে বাড়িতে এরকম আয়োজন করা হতো। এক এক দিন আমরা এক একজন বন্ধুদের ডাকতাম, ঘুগনি আর মালপোয়া মা কিন্তু দিতেন। আর এই মালপোয়া ভাজার দায়িত্ব যদি আমার ওপর দেওয়া হতো, মালপোয়ার পাত্রে মালপোয়া কতটা থাকতো জানি না, আমার কিন্তু পেটে চলে যেত। তারপর মা আর কি করবে, আমাকে ছেড়ে দিয়ে নিজেই ভাজতে বসতো, কারণ আমি মানে খেতেই থাকতাম, তারপর বলতাম রাত্রে আর রুটি খাবো না। তো এই রকম চলতে থাকতো। এই মজার গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই রকমভাবে মালপোয়াগুলো ভেজে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। আর এই মালপোয়াগুলোকে এইভাবে সার্ভ করুন, ভীষণ সুন্দর খেতে লাগে। আচ্ছা, কয়েকটা কিশমিশও না আমার এর সাথে চলে গেছিলো রসের মধ্যে, এইগুলোও চলে এসছে, সার্ভ হয়ে গেছে, অসম্ভব ভালো স্বাদের ছিল। কিন্তু আপনি একবার এইভাবে সার্ভ করতে পারেন। আমি 3-4টে কাজু নিয়েছি, সেটাকে গ্রেট করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর আমার কাছে এই মুহূর্তে ছিল না, আমি দেখলাম খেতে মন্দ তো লাগছেই না, অসম্ভব স্বাদের ছিল। আপনি খোয়া ক্ষীর ছড়াতে পারেন, আপনি এখানে ক্ষীর দিতে পারেন। ক্ষীর মালপোয়ার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, আই বাটনের লিঙ্কগুলো কি আপনি ট্যাগ করতে পারেন, কিন্তু আমি অনেক রেসিপি কিন্তু ওখানে শেয়ার করে থাকি। আমার চ্যানেলটা তখন অনেক পুরনো ছিল, নতুন একদম সবে তৈরি করেছি, তাই অনেকে চ্যানেলটার খবরও জানতেন না, তাই দেখতে পাননি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।